ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ আওয়ার কটেক্স ক্লাসরুম। আজকে আমরা ডিসকাস করব গ্রেড 2 স্টাফ নার্স রিক্রুটমেন্টের ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন আনসার ভিডিও। চলো বন্ধুরা, বেশি দেরি না করে এবার শুরু করা যাক আমাদের কোয়েশ্চেন আনসারগুলো। ফার্স্ট কোয়েশ্চেন হলো ইমিডিয়েট ম্যানেজমেন্ট অফ ডগ বাইট। আমরা ইমিডিয়েট ম্যানেজমেন্ট হিসেবে কি করব যদি আমাদের কুকুর কামড়ায়? ওই জায়গাটিকে আমরা সোপ আর ওয়াটার ইউজ করে ভালো করে ক্লিন করে দেবো, কোনো রকম প্রেশার ব্যান্ডেজিংয়ের দরকার নেই। সেকেন্ড কোয়েশ্চেন, ডিজিজ দ্যাট মে কজ ডিউ টু ডগ বাইট। আমরা জানি কুকুরে কামড়ালে আমাদের র্যাবিস হয়ে থাকে, যার একটা খুব গুরুত্বপূর্ণ সাইন সিমটম হচ্ছে হাইড্রোফোবিয়া। থার্ড কোয়েশ্চেন, নেম অফ দ্য ভ্যাকসিনস গিভেন ইন দ্য ট্রিটমেন্ট অফ ডগ বাইট। কুকুর কামড়ালে আমাদের যে ভ্যাকসিনটা ইমিডিয়েট বেসিসে নিতে হয় সেটা হচ্ছে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন আর টিটেনাস। আমরা জানি টিটেনাসটা আমাদেরকে নিতে হবে 24 to 48 আওয়ার্সের মধ্যে, আর অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনটা কতক্ষণের মধ্যে নিতে হবে সেটা তোমাদের জন্য রইল, কমেন্ট সেকশনে এর উত্তরটা তোমরা দেবে। এবার আমরা আলোচনা করব ব্লাড কালেকশন ভায়ালসগুলোকে নিয়ে, অর্থাৎ কোন ভায়ালে কী ধরনের প্রিজারভেটিভ বা সাবস্টেন্স দেয়া হচ্ছে যাতে ব্লাডটা আমাদের প্রপার ওয়েতে ল্যাবরেটরিতে আমরা নিয়ে যেতে পারি আর টেস্ট করতে পারি। কি কি ইউজ করা হচ্ছে সেই জিনিসগুলো প্রত্যেকটা ভায়াল ওয়াইজ আমাদেরকে পড়তে হবে। সেকেন্ড হচ্ছে, একটা ভায়াল আমরা ব্লাড কালেক্ট করার পর ল্যাবরেটরিতে পাঠানোর আগে অবধি অ্যাজ আ নার্স কী জিনিস চেক করব? প্রপার লেভেলিং করা আছে নাকি, পেশেন্টের প্রপার আইডেন্টিফিকেশান ডেটা দেয়া আছে নাকি, সমস্ত কিছু প্রপারলি দেখব। এবং ডেটটা অবশ্যই আমরা মেনশন করতে হবে যে কোন ডেটে আমরা স্যাম্পলটাকে পাঠাচ্ছি। এরকমই তোমাদের জন্য একটা কোয়েশ্চেন রইল যে হুইচ ভায়াল ইজ ইউজড ফর HbA1c টেস্ট। এই কোয়েশ্চেনের আনসারটা তোমরা কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করব। নেক্সট এবার আমরা আলোচনা করতে চলেছি হিউম্যান বডিতে 12 ক্রেনিয়াল নার্ভস নিয়ে। এই ক্রেনিয়াল নার্ভসগুলো মনে রাখা খুবই টাফ হয়ে যায় আমাদের পক্ষে, ওই কারণে আমি দেখো খুব সুন্দর একটা ছবি তোমাদেরকে দেখিয়েছি। এখানে নিমোনিক ইউজ করে তোমরা পরপর প্রত্যেকটা ক্রেনিয়াল নার্ভ মনে রাখতে পারবে, এবং তার সাথে কোনটা সেন্সেসারি, কোনটা মোটর নার্ভ আর কোনটা দুটোরই বোথ ফাংশন দেখাচ্ছে সেটা মনে রাখার জন্য তোমাদের নার্ভসের একটা নিমোনিক করে দিয়েছি। এই ছকটা যদি তোমরা মনে রাখো তাহলে ক্রেনিয়াল নার্ভস মনে রাখা খুবই সহজ হয়ে যাবে। তো আজকের জন্য এটুকুই ছিল, আবার আসবো নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।